আমি বলি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এখন তো রেকর্ড হচ্ছে, রেকর্ড এখন আপনারা 200 মানুষ শুনলেও যখন রেকর্ড এখান থেকে বাইর হবে কোটি কোটি মানুষ শুনবে। এজন্য আমি দায়িত্ব নিয়েই বলি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যত শায়েখ আছেন আলহামদুলিল্লাহ চিনেন আমাদের সবাই। আমি মানুষ যদিও ছোট, তারপরেও আমাদের সকলেই চিনে আলহামদুলিল্লাহ। আমি সমস্ত শায়েখদেরকে চ্যালেঞ্জ করে বলছি, কোরআন হাদিস থেকে মাসলা গবেষণা করে বের করার ইজতিহাদি যোগ্যতা কোনো শায়েখের নাই, কোনো শায়েখের নাই, কোনো শায়েখের নাই। যেখানে তোমাদেরই কোরআন হাদিস থেকে মাসলা বের করার কোনো যোগ্যতা নাই, সেখানে পাবলিককে বলো তোমাদের মাযহাব মারা লাগবে না। একটা সাধারণ স্কুলের ছেলে, কলেজ ইউনিভার্সিটির ছেলে, এর যে তুমি মাথামুন্ড খারাপ করতেছো, তাকে বলতেছো তোমার মাযহাব মানা লাগবে না। একটা ডেলেবার, একটা ভ্যানওয়ালা, একটা রিক্সাওয়ালা, সাধারণ একজন মানুষ, তাকে তুমি বলতেছো তোমার মাযহাব মানা লাগবে না, তুমি সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলবা। কোরআন সুন্নাহর উপরে সরাসরি চলবে কেমনে? ওই তো কোরআন সুন্নাহ পড়তেও পারে না। মুসলমান ভাইরা আমার, তবে কোরআন সুন্নাহ পড়তেও পারে না এরকম কিছু বাজার্স আছে যারা তাদের শায়েখ, যারা তাদের কি, যারা কোরআন হাদিস পড়তেও জানে না, তারা হলো তাদের শায়েখ। আশ্চর্য কথা। আমি বলি সারা বাংলাদেশের সমস্ত শায়েখকে যদি আপনি একসঙ্গে বাঁধেন, কোরআন হাদিস থেকে মাসলা গবেষণা করে বের করার এদের কারো কোনো যোগ্যতা নেই। সবাই মিলেও নাই কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা। সেখানে পাবলিককে বলে তোমাদের মাযহাব মানা লাগবে না। আমি হাতে কলমে আপনাকে দেখাচ্ছি। এখন তো স্মার্টফোনের যুগ, আপনি এখন সার্চ দেন, আপনি এখন মোবাইলে সার্চ দেন শেখ আব্দুর রহমান আস-সুদাইসির জীবনী, বাংলাতে, ইংরেজিতে, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, হিন্দিতে, যে ভাষা আপনি জানেন সেই ভাষাতে সার্চ দেন। বর্তমান সৌদির সবচেয়ে বড় আলেম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, ওনার জীবনী সার্চ দেন, স্পষ্ট ভেসে উঠবে উনি হাম্বলি মাযহাব মানেন। কোন মাযহাব মানেন? হাম্বলি মাযহাব। সৌদি আরবের সবচেয়ে বড় আলেমটাও মাযহাব মানতে হয়। কাবা শরীফের সকল ইমাম সাহেবরা, মদিনা শরীফের সকল ইমাম সাহেবরা মাযহাব মানে। তারা রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব মানে। কোন মাযহাব? কেউ হয়তো মালিকি, কেউ শাফি, কিন্তু মাযহাব সকলেই মানে। আপনি সৌদিতে মাযহাবি খুঁজে পাবেন না। একটা কারগুজারি শোনাই, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা? গত বছর হজে আমি মসজিদে কোবাত থেকে ইশরাক করে বের হয়েছি। দুই শায়েখের সাথে আমার দেখা। এই দুই শায়েখ জুব্বা, লাল রুমাল যেভাবে দিয়েছে, আমি মনে করছি, আর আরবিও বড় সুন্দর বলতেছে, ভাবছি যে সৌদি শায়েখ। তো পরে শুনলাম ওনাদের একজনের জন্মই, ওনার একজনের বাপ শুদ্ধ থাকে, পুরো ফ্যামিলি ওখানে থাকে, জন্মই সৌদিতে, আরবি ভালো বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে বোধহয় কুমিল্লার এদিকে কোথায় বাড়ি। আর একজন, ইনিও বহুদিন থেকে সৌদিতে থাকেন, এক শায়েখ। বাংলাদেশিগুলো হলে তো আমার সাথে কথা বলতে না, ওরা চিনি আমারে। তো ওরা মসজিদে কোবাতে শেখ মতিউর রহমান মাদানী সাহেবের দাওয়া মিশনের সম্ভবত কাজ করেন, ওখানে আমার সাথে দেখা। তো আমার জিজ্ঞেস করতেছে আরবিতে, আমি বাংলাদেশি হাজি কিনা, বললাম হ্যাঁ বাংলাদেশি হাজি। তো আমারে বুঝাচ্ছে বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে বেশ কম আছে। আমি বললাম শায়েখ কি বেশ কম? কই দেখেন সৌদিতে কি বলে বাংলাদেশে মাযহাব মানে। আমি বললাম আর সৌদিতে, আর সৌদিতে, সৌদিতে মাযহাব মানে না। সৌদিতে তো রাষ্ট্রীয়ভাবে মাযহাব মানে, হাম্বলি মাযহাব মানে। আমি বললাম শায়েখ আপনি যেই মদিনার জমিনে বসে কথা বলছেন, মাযহাবের বিরুদ্ধে ফিতনা ছড়াইতেছেন, সৌদিতে রাষ্ট্রীয়ভাবে মাযহাব মানে, আপনার সাহস নাই, হিম্মত নাই এখানে হাম্বলি মাযহাবের বিরুদ্ধে একটা শব্দ বলেন। মাযহাব মানা যদি নাজায়েজ হয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব শুধু নাজায়েজ হবে না, হাম্বলি মাযহাবও নাজায়েজ হবে। আপনার হিম্মত থাকলে আপনি হাম্বলি মাযহাবের বিরুদ্ধে একটা শব্দ বলে দেখেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহির বিরুদ্ধে আপনারা কথা বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির শাগরেদের শাগরেদের শাগরেদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহির বিরুদ্ধে একটু জবান খুলেন, একটু তার বিরুদ্ধে একটা কিতাব লেখেন, রিয়াল কোন দিক থেকে আসে দেখবো আমরা। এরা তো রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব মানে। দেখেন আমি আপনাদেরকে কিতাব দেখাচ্ছি, তারা রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব মানে, তাদের কিতাব আছে আমার কাছে। সমস্ত শায়েখদের মাযহাব কোনটা এটা তারা লিখেছে আদ-দুরারুস সানিয়া ফিল আজবিয়াতিন নাজদিয়ার মধ্যে। আব্দুল ওয়াহাব নাজদি সহ, শেখ আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাইহি, তিনি সহ সৌদির সমস্ত শায়েখরা কোন মাযহাব মানে, আদ-দুরারুস সানিয়া ফিল আজবিয়াতিন নাজদিয়া এর মধ্যে আপনি পাবেন প্রথম খণ্ডের
227 নম্বর পৃষ্ঠায়, ওয়ানাহনু আইযান ফিল ফুরুই আলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বল, স্পষ্ট লিখেছে আমরা মাসাইলের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করি। ওয়ালা নুনকিরু আলা মান কাল্লাদা আহাদাল আইম্মাতিল আরবা, বাকি 4 মাযহাবের যে কোনো এক মাযহাব অনুসরণ করলে আমরা সেটা অস্বীকার করি না। স্পষ্ট ভাষায় তারা লিখেছে তারা হাম্বলি মাযহাব মানে। সৌদি আরবের সমস্ত শায়েখরা ফলো করেন বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে, যিনি দ্ব্যর্থহীন ভাষায় বলতেন আমি হাম্বলি মাযহাব মানি। শুধু এখানেই শেষ না, বরং তাদের লামাযহাবীদের অন্যতম মান্যবর নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নুজি, তার কিতাব আমার কাছে আছে। ইনি কিন্তু আহলে হাদিস আলেম এবং তার জন্ম 1248 হিজরিতে, ইন্তেকাল 1307 হিজরি। আল হিত্তা ফি যিকরি সিয়াই সিত্তা, এই কিতাবটার মধ্যে, এটা বাইরুত থেকে 528 পৃষ্ঠার ছাপা কিতাব আল হিত্তা ফি যিকরি সিয়াই সিত্তা। এই কিতাবের লেখক আবু তৈয়ব আস-সাইয়্যিদ সিদ্দিক হাসান খান কিন্নুজি, জন্ম 1248 হিজরি, ইন্তেকাল 1307 হিজরি। কত আগের লোক, তিনি কিন্তু আহলে হাদিস আলেম। তিনি তার এই কিতাবের মধ্যে, এই কিতাব আল হিত্তা ফি যিকরি সিয়াই সিত্তার মধ্যে লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ মাযহাব মানতেন, লিখছেন 281 পৃষ্ঠায়। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ মাযহাব মানতেন, লিখছেন 228 পৃষ্ঠায়। ইমাম নাসাই রাহমাতুল্লাহ মাযহাব মানতেন, লিখছেন 293 পৃষ্ঠায়। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ মাযহাব মানতেন, লিখছেন 288 পৃষ্ঠায়। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হাম্বলি মাযহাব মানতেন, লিখছেন 300 পৃষ্ঠায়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাযহাব মানতেন, হাম্বলি মাযহাব, লিখছেন 168 পৃষ্ঠায়। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ হানাফি মাযহাব মানতেন, লিখছেন 135 পৃষ্ঠায়। তাহলে হাদিসের সব কিতাবের লেখকগণ, ব্যাখ্যাকারগণ মাযহাব মানতেন, তাদের শায়েখ লিখে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যদি মাযহাব মানার দরকার হয়, তাইলে আমাদের এই লামাযহাবী শায়েখদের মাযহাব মানার দরকার নাই? কোরআন হাদিস থেকে গবেষণা করার তো দূরে থাক, হাদিসের সঠিকভাবে অনুবাদ করারই যোগ্যতা নাই শায়েখদের। আমি 2 জন শায়েখের থেকে প্রমাণ দেখাচ্ছি, দেখেন। একজন শায়েখ মুজাফফর বিন মুহসিন ভাই হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের অত্যন্ত বন্ধু মানুষ শেখ মুজাফফর ইবনে মুহসিন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হেদায়েত করেন। জাল হাদিসের কবলে রাসূলের সালাত বইটা লিখেছেন উনি। এই বইয়ের মধ্যে 137 নম্বর পৃষ্ঠায় আমার এই ভাইটি জোহরের নামাজের ওয়াক্ত সংক্রান্ত একটা হাদিসের অনুবাদে যেভাবে লেজে গবরে অবস্থা হয়েছে, ওনার অনুবাদই করতে পারতেছে না, হাদিসের শব্দগুলোর উচ্চারণ ভুল লিখছে। তাহলে এদের যোগ্যতা আছে কোরআন হাদিস থেকে মাসলা বের করার? যেখানে হাদিসের অনুবাদই বুঝে না, সেখানে পাবলিককে বলে তোমাদের মাযহাব মানা লাগবে না। আরে তোমাদেরই তো, শায়েখদেরই তো কোরআন হাদিস থেকে মাসলা বের করার কোনো যোগ্যতা নেই। দেখেন এখানে লিখছে আবি যার আল গফারি, হযরত আবু যার গফারি থেকে বর্ণিত। আমি প্রথমে হাদিসের আসল অনুবাদটা শোনাই। ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, হযরত আবু যার বলেন আল্লাহর নবীর সঙ্গে আমরা একটা সফরে ছিলাম। ফাআরাদ আল মুয়াজ্জিন ওয়া ইউয়াজ্জিন লিয-যুহরি, মুয়াজ্জিনে যোহরের নামাজের আযান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, আল্লাহর নবী বললেন ঠান্ডা করো। সুম্মা আরাদা ইউয়াজ্জিনা, এরপরে আবার দীর্ঘক্ষণ পরে মুয়াজ্জিনে আযান দিতে ইচ্ছা করলেন। ফাকাল লাহু আবরিদ, আল্লাহর নবী বললেন ঠান্ডা করো। হাত্তা রাইনা ফায়াতুলুল, এমনকি আমরা টিলা সমূহের ছায়া দেখতে লাগলাম। তল্লুন মানে টিলা, বহুবচন হলো তুলুল। আমার এই বন্ধুটি এখানে উচ্চারণে লিখছে তালুল, উচ্চারণও ভুল লিখছে। আবার দেখেন অনুবাদটা কি করছে। অতঃপর যখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা হয়তো আপনারা বুঝেন নাই, জোহরের নামাজের আযান দিতে ইরাদা করছে মুয়াজ্জিন আগে ভাগে। আমাদের এই ভাইরা আগে ভাগে আযান দেয় না? আল্লাহ রাসূল বলছেন দেরি করো, দেরি করো, আরো দেরি করো, আরো দেরি করো। রাবি বলতেছেন আমরা টিলার ছায়া দেখতে লাগলাম। টিলা ছড়ানো, ছড়ানো জিনিসের ছায়া পরে দেরিতে। এই যে আপনি বাঁশ দেখতেছেন, খাড়া জিনিস, এর ছায়া যত তাড়াতাড়ি পড়বে, ছড়ানো জিনিস টিলা পাহাড় এগুলোর ছায়া, স্টেজের ছায়া পড়বে দেরিতে। অন্য জিনিসের ছায়া এক গুণ হইলে তখন টিলা পাহাড় এগুলোর ছায়া পড়তে শুরু করে। কাজে এই দিনে আল্লাহ রাসূল অন্তত পক্ষে জোহরের আযান দেওয়ার অনুমতি দিয়েছেন। জোহরের আযান দিয়েছেন ওই টাইমে, যেই টাইমে আমাদের এই ভাইয়েরা আসরের আযান দেয়। সেই টাইমে আল্লাহ রাসূল এই দিন জোহরের আযান দিয়েছেন। কারণ টিলার ছায়া দেখছেন মানে অন্য জিনিসের ছায়া একগুণ হয়ে গেছে। এই সময় আল্লাহ রাসূল জোহরের আযান দিয়েছেন। যাই হোক, নামাজের ওয়াক্ত নিয়ে আলোচনা আমি এখন করছি না। এরপরে আমাদের এই ভাইটার অনুবাদের অবস্থা দেখেন। উনি লিখতেছেন আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। মুয়াজ্জিন জোহরের আযান দেওয়ার ইচ্ছা করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ঠান্ডা করো। অতঃপর যখন আযান দেওয়ার ইচ্ছা করেন তখন আবার বললেন তালুল দেখা পর্যন্ত দেরি করো। দেখেন কতটা অজ্ঞ হইলে, মূর্খ হইলে, জাহেল হইলে
এই অনুবাদটা করতে পারে। লিখতেছেন, অতঃপর যখন আজান দেওয়ার ইচ্ছা করেন তখন আবার বললেন তালুল দেখা পর্যন্ত দেরি করো। উচ্চারণ তুলুল, লেখছে তালুল। আবার আল্লাহ রসুল বলছেন আবরিদ, ঠান্ডা করো, আরো দেরি করো। আর রাবি বলতেছেন এমনকি আমরা টিলা সমূহে দেখতে লাগলাম। উনি রাবির কথা আর রসুলের কথা দুটাকে একাকার করে আল্লাহ রসুলের কথা বানিয়ে দিয়েছে। আবার তালুল শব্দের কোনো অর্থও লেখে নেই। তাইলে শব্দের উচ্চারণে ভুল, শব্দের অর্থ ভুল, দুই বাক্য মিলিয়া যে অর্থ হয় সেখানে ভুল। আল্লাহ রসুলের কথা কোনটা, রাবির কথা কোনটা, বর্ণনাকারীর কথা কোনটা বুঝতে না পারে দুটাকেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা বানায় দিয়া এরকম লেজে গবরে অবস্থা। হাদিসের একটা প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফের জহরের নামাজের অর্থ সংক্রান্ত হাদিসের অনুবাদ করতে যাদের এই ধরনের লেজে গবরে অবস্থা হয়, রাবির কথা কোনটা বুঝতে পারে না, রসুলের কথা কোনটা বুঝতে পারে না, তারা কি কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে? আরে বেটা, কোরআন হাদিসের থেকে যোগ্যতা, মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা তো দূরে থাক, হাদিসের অনুবাদ করার যোগ্যতা তোমাদের নাই। তোমরা লেখো বই, মানুষকে বলো তোমাদের মাযহাব মানা লাগবে না। এই বিভ্রান্তিতে মানুষকে কেন ফেলা? এজন্য আমি বলছি, যারা মাযহাবের বিরোধিতা করবে তারা জাহেলে মুরাক্কাব, হয়তো ডবল মূর্খ অথবা প্রতারক। প্রতারক কেমনে? তাইলে আরেকজন শায়েখের কিতাব আমি দেখাই আপনাদেরকে। আরেকজন শায়েখের কিতাব আমার কাছে আছে, এই দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। এই বইটার লেখক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইয়ের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই হাফিজাহুল্লাহ তাআলা ও রাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হেদায়েত করেন। তো শায়েখের এই বইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, মানে ওনারা বুঝাইতে চান ওনারা যেভাবে নামাজ পড়েন এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আর আমরা যে নামাজ পড়ি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত না, এটা প্রচলিত সালাত। এখন আসেন আমি দেখাচ্ছি আমাদের এই শায়েখদের যোগ্যতা কত। এখানে তিনি তার কিতাবের, তাদের ছাপাখানার থেকে ছাপা কিন্তু বই, আপনি যদি